হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ডালের বড়া দিয়ে একটা রেসিপি। তো প্রথমে দেখো আমি ডালটাকে একটু লঙ্কা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেদ্ধ করে নিয়ে আর এখানে দেখো কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। ওর মধ্যে ডাল যেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম ওটা দিয়েছি। তার মধ্যে একটু হলুদ একটু নুন দিয়ে আমি এটা মেখে নেবো ভালো করে। আর এই ডালটা আমার যেহেতু একটু আমার আগে মানে দুদিন আগে না আমি ডালটা ভিজিয়েছিলাম ভুল করে, তো সেটা ছিল বলে এবার শাশুড়ি বললে এই ডাল আর রেখে দিলে তুমি সেদ্ধ করলে এখন ডাল মানে ডাল করতে গেলে হবে না সেদ্ধ, তা তুমি এটা দিয়ে বড়া করে নাও। তো বললাম ঠিক আছে, তা শাশুড়ি আজকে রেসিপিটা আমাকে শেখালো। আর এদিকে দেখো আমি ভালো করে ওটা মেখে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়েছি, বসিয়ে তেলটা দিয়ে দেবো। আরও একটু তেল লাগবে এর মধ্যে, এটা একটু ডুবো তেলে একটুখানি ভাজলে ভালো হয়। তো আমি দেখো এখন এই ডালগুলোকে অল্প অল্প ছোট্ট ছোট্ট করে বড়ার মতো করে ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে দেবো। আর আমি এটা প্রথমবার করছি, কোনো দিন করিনি এর আগে। জানি অনেকে এই যে রেসিপিটা জানে, বাট আমি প্রথমবার করছি বলে আমি সবার সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা বলো। আর মানে আমার শাশুড়ি যেভাবে আমাকে বলে দিয়েছে সেইভাবে আমি রান্নাটা করলাম। তো দেখো আমি এখানে ডালগুলো দিয়েছি আর এগুলো ভাজা হয়ে গেছে, আর এই কটা ভাজা হচ্ছে। খুব অল্পই করেছিলাম। আর এখানে আমি আদা, তারপরে লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর নুন হলুদ সব দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, এবার আর তেল দিয়ে আলু দিতে বলেছে, আলুগুলো ভেজে ভাজবো। তারপরে এই পেঁয়াজ কুচি করেছি, পেঁয়াজটা একটু ভেজে নেবো। আলুগুলো ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটুখানি আর হালকা লালচে লালচে হয়ে গেলে আমি মশলাটা দিয়ে পুরো কষাবো এটাকে। তো দেখো মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর মশলাটা দেওয়ার পরে আমি মশলা বাটিটা জল দিয়ে সেই জলটুকু আমি দিয়ে দেবো। তো এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো একটু। ভালো করে দেখো কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পুরো জল দেবো। কষানো হওয়ার পরে এর মধ্যে আমি এখন জল দেবো। এই যে জলটা দেওয়া হয়েছে, তো জলটা যখন একটু টকবক করে ফুটবে তখন আমি বড়াগুলো ঢেলে দেবো ওর মধ্যে। আর মাঝখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু একটু চিনি না দিলে টেস্ট হয় না। তো অল্প একটু চিনি দিয়ে এবার টকবক করে ফুটেছে দেখো আমি এই বড়াগুলোকে ঢেলে দিয়েছি এর মধ্যে। বড়াগুলোকে ঢেলে দেওয়ার পরে বড়াগুলো হয়ে গেছে, যখন আমার ভালো পুরোপুরি হয়ে গেছে আমি তোলার আগে একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে পুরো এটাকে নামিয়ে দিয়েছি। কেমন হয়েছে সবাই জানিও। ওকে, টাটা, বাই বাই।